হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পাগলা ভিডিও। পাগলা ভিডিও কেন বলেছি জানেন? যাদের চুল কোঁকড়া আর তারা সোজা করতে চায়, তারা এই ভিডিওটা দেখলে বলবে হাই রে, আমরা হচ্ছে চুল সোজা করতে চাই আর আপুটা হচ্ছে পুরাই পাগলা হয়ে গেছে, চুল কোঁকড়া করার জন্য ব্যস্ত। ছোটবেলা থেকে আমি কোঁকড়া চুলের পাগল। চারিদিকে বিভিন্ন অ্যাডে যেমন দেখায় আপনার কার্লি চুলটা স্ট্রেট হয়ে যাবে, আসলে আমি আমার স্ট্রেট চুলগুলোকেই একটু কার্লি করতে ভালোবাসি। 24 ঘন্টা চুলের মধ্যে বেনি করে রাখা, শক্ত করে বেঁধে রাখা, তারপরেও আমার চুল আসলে সোজা সোজাই থাকে। কিছু করার নাই, যাদের চুল সোজা সোজাই থাকবে যতই কার্ল করার চেষ্টা করুক। যার যেটা আছে তার সেটা ভালো লাগবে না, এটাই মনে হয় প্রকৃতির একটা নিয়ম। আমার হচ্ছে সোজা চুল, আমার বাঁকা চুল ভালো লাগে, আবার যাদের বাঁকা চুল তারা সোজা চুল করার জন্য কত কিছুই না করে। চুল কার্ল করতে করতে খেয়ে নিব আমার একটু পছন্দের লাল চা। ভাবলাম আপনাদের সাথে আমার এই পাগলামিটা শেয়ার করি। আর আপনারা যারা কার্ল চুল পছন্দ করেন, আমার এই কার্ল হেয়ারটা কেমন লাগছে, আমাকে মানিয়েছে কিনা অবশ্যই কমেন্টস করবেন। প্রথমে কার্ল করলাম, তারপর সেগুলোকে একটু রিলিভ করে দিলাম, এতে করে চুলগুলোকে আরও বেশি বাউন্সি লাগে। কালার করা হেয়ারে কার্ল করলে কিন্তু দারুণ লাগে। আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে আমি কি করতাম জানেন? আমি প্রতিদিন চুল কার্ল করে বিভিন্ন রকমের গেট আপ নিতাম। বাট প্রতিদিন যেমন চুল কার্ল করাটা ঠিক হবে না, ঠিক তেমনি সোজা চুল তো আসলে আর কোনো দিনই কার্ল হবে না। বাট যখন শখ হয় তখন শখের বসে একটু করে করি। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে মনে হয় আমাকে দুটাতেই মানায়, কার্ল হেয়ারেও মানায়, স্ট্রেট হেয়ারেও মানায়। কার্ল করাটা না এত সুন্দর হয়েছে, আমার বাসায় সবাই বলছিল দেখে বোঝাই যাচ্ছে না যে এটা মেশিনে কার্ল করেছি, মনে হচ্ছে তোমার ভাই বোনই চুল এরকম কার্ল। যাদের সত্যি সত্যি ভাই বোন কার্ল, তারা যদি আমার এই ভিডিওটা দেখে, আমার মনে হয় তারা একটু আফসোস করবে যে আহারে, আমার যদি এরকম স্ট্রেট চুল হতো, আপুটার এত স্ট্রেট চুল আর উনি কার্ল করে বসে আছে। আসলে আফসোসের কিছু নাই, এটা প্রকৃতিরই মনে হয় একটা নিয়ম, যে যার যেটা থাকবে তার সেটা পছন্দ হবে না। আর আমি জানি না আমাকে কেন জানি একটু কার্ল হেয়ারেই আমার নিজেকে নিজের ভালো লাগে। এই হলো আমার ফাইনাল লুক। কার্লগুলোকে সুন্দর করে রিলিভ করে দিলাম, একটু ঝরঝরে করে দিলাম, তাতে বাউন্সিটা আরও বেশি লাগছে। আর এই তো হাতে এতগুলো খয়েরি লাল চুড়ি পরে নিলাম, বেশ রিমিঝিমি রিমিঝিমি করছে। কার্ল হেয়ারের সাথে একটু ওয়েস্টার্ন ড্রেস বেশি ভালো লাগে, বাট আমি আজকে যেখানে যাব ওইখানে আপাতত ওয়েস্টার্ন পরবো না, একটু 3 পিস পরে গেলেই ভালো হয়। তো এই হলো আমার ফাইনাল লুক। আর আমি যেহেতু আয়নার মানুষ, আয়নার সামনে দাঁড়ালে তো সহজে সরতেই চাই না, ঝটপট রেডি হয়ে গেলাম। আর আমার চুল কার্ল করতে একদমই সময় লাগেনি, ঝটপট করে কার্ল করে ফেলেছি, রেডি হয়ে গেছি, একটা ছোট্ট ভিডিও রেডি করেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে আমার কার্ল চুলে আমার এই গেট আপটা অবশ্যই জানাবেন। আমার এই ঝটপট রেডি হওয়ার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টস করবেন, তাহলে নেক্সটে আমার আরও রেডি হওয়ার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব।